नमस्कार प्रिय दर्शक बंधुरा जीवन और दर्शन कथा यूट्यूब चैनेले आपनादेर सबाइके आबारो एक बार जानाई सुस्वागतम। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। बंधुरा आज থেকে প্রায় ৭,০০০ বছর আগে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। জানা যায় যে গীতায় জীবনের সমস্ত রকমের সমস্যার সমাধান রয়েছে। গীতায় বলা কৃষ্ণের বাণী আজও জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। তাই জীবনের কোনো সমস্যার সমাধান পেতে এবং জীবনে সফলতা পাওয়ার জন্য গীতার কিছু বাণী আমাদের মনে রাখা খুবই দরকার। শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এই গ্রন্থটি পৃথিবীর সমস্ত মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সে তার জীবনে সুখ, শান্তি ও সাফল্য অর্জন করতে পারে। শ্রীমদ্ ভগবদ্ গীতাই একমাত্র এমন গ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক পথ দেখায়। ভগবদ্ গীতা জীবনের ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ শেখায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান মানুষের জীবন ও মৃত্যুর পরের জীবনের জন্য উপযোগী। গীতার একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং তা অনুসরণ করা ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয়। এবং বলা হয় যে যে ঘরে প্রতিদিন গীতা পাঠ করা হয় সেই ঘরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসা যাওয়া করেন। গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ে 700টি শ্লোক রয়েছে, যা সবার জন্য পড়া একটু কঠিন হয়ে পড়ে। তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতার 251টি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত অমৃত বাণী বা শ্লোক তুলে ধরেছি। গীতার এই শ্লোকগুলি শ্রবণ করে জীবন ধন্য করে তুলুন। আপনি এটি প্রতিদিন সকালে এবং ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই শুনুন। আপনার জীবনধারায় বিশেষ পরিবর্তন অনুভব করতে পারবেন। বন্ধুরা, আজকের এই কলিযুগে প্রতিটি পরিবারে, এমনকি প্রতিটা মানুষের মনের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ প্রতিদিন, প্রতিনিয়ত, এমনকি প্রতিটা মুহূর্তে ঘটে চলেছে। ভাই ভাইকে সহ্য করতে পারছে না, ভাই বোনের সম্পর্কে স্বার্থের প্রাধান্য বেশি। পুত্র সন্তানেরা নিজের বাবা মায়ের প্রতি অবিচার করছে, অথচ শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা ও ভক্তিতে ভরিয়ে দিচ্ছে। বাবা মা নিজের বৌমাকে সহ্য করতে পারছে না, অথচ জামাইকে নিজের সন্তানের আসনে উন্নীত করেছে। পাড়া প্রতিবেশী, রাস্তাঘাট, অফিস আদালতে স্বার্থের বিনিময়ে মানবিকতা বিক্রি হয়ে যাচ্ছে। এই রকম পরিস্থিতিতে একজন সৎ মানুষের টিকে থাকা নরক যন্ত্রণার সমান হয়ে উঠেছে আজকের এই সমাজে। বন্ধু, আপনি যদি সৎ হয়ে থাকেন, আপনি যদি মানবিক হয়ে থাকেন, আপনার পিতামাতা যদি আপনাকে শত্রুর চোখে দেখে অথচ আপনার ভগ্নিপতিকে সমাদর করে থাকেন, অথবা আপনি যদি একজন পিতা, আপনার ছেলে বৌমা যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে থাকেন, যদি আপনার মন দুঃখ কষ্টে অতিষ্ঠ হয়ে থাকে, যদি মানসিক অশান্তি আপনার নিত্যদিনের ঘটনা হয়ে থাকে, যদি আপনি সাফল্য পেতে চান, আপনি যদি এই দুঃখকে আনন্দতে পরিবর্তন করতে চান, তাহলে বন্ধু আমি বলবো দুঃখ করো না। শুধু ভগবান শ্রীকৃষ্ণের বলা এই কথাগুলো মন দিয়ে শুনুন। কারণ গীতার 18তম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না, আসুন শ্রবণ করুন এই অমৃত কথা এবং মনে মনে বলুন, ধন্যবাদ প্রভু, আমাকে এত শান্তি দেওয়ার জন্য। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। বন্ধু, আপনি শান্ত হন, মন স্থির করুন, কারণ
আপনি সত্যিই ভাগ্যবান, কারণ এতগুলো সমস্যায় জর্জরিত হয়েছিলেন বলেই আজ আপনি ভগবানকে স্মরণ করতে পেরেছেন। আপনি ভগবানের কাছাকাছি আসার জন্য মনস্থির করতে পেরেছেন। আপনি ভগবানের সান্নিধ্য লাভের প্রথম ধাপ অতিক্রম করতে পেরেছেন। না হলে এই মায়ায় ভরা পৃথিবীতে আপনি শুধু ভোগবিলাসেই মত্ত থাকতেন আর দুঃখ কষ্টকে জীবনের একমাত্র প্রাপ্তি বলে মেনে নিতেন। তাই বন্ধু, দুঃখ কষ্ট সব দূরে সরিয়ে রেখে মনকে একটু স্থির করুন আর চলুন আজকে সবাই মিলে গীতায় শ্রীকৃষ্ণের অমৃতবাণী শ্রবণ করি। ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। কুরুক্ষেত্রের রণাঙ্গনে প্রতীক্ষবান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্যসজ্জার মধ্যে সমবেত তার অতি নিকট অন্তরঙ্গ আত্মীয় পরিজন, আচার্যবর্গ, বন্ধুবান্ধব সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হতে দেখে তার মন শোকে দুঃখে কাতর হয়ে মোহাচ্ছন্ন হল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন। অর্জুন বললেন, হে গোবিন্দ, আমাদের রাজ্যের কি প্রয়োজন, আর সুখভোগ বা জীবন ধারণেরই বা কি প্রয়োজন, যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখভোগের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব? বন্ধুরা, আমরাও জীবনের প্রতিটা পদে পদে মহাভারতে অর্জুনের এই জিজ্ঞাসাগুলোর মতো আমাদেরও মনের মণিকোঠায় এইসব প্রশ্নগুলো জাগরিত হয় যখন আমরা পিতামাতা অথবা ভ্রাতা ভগ্নী অথবা নিজের স্ত্রী কিংবা অন্য কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে আমরা খারাপ ব্যবহার পেয়ে থাকি। তখনই আমাদের মন ঠিক এভাবেই ভারাক্রান্ত হয়ে ওঠে। অর্জুনকে এই ভারাক্রান্ত হওয়া দেখে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যে উপদেশ প্রদান করেছিলেন, ঠিক একইভাবে সমগ্র বিশ্বের মানব জাতির কাছে এই উপদেশ প্রদান করেছেন ভগবান শ্রীকৃষ্ণ, কারণ সমস্যা আমাদের প্রত্যেকেরই সমান। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এভাবে অনুতপ্ত, ব্যাকুল, অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ প্রদান করতে শুরু করলেন এবং বললেন, হে পার্থ, হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা অর্থাৎ হৃদয়ের সমস্ত মোহ পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। বন্ধু, এতক্ষণ যে আমাদের মনের অশান্তি, দুঃখ, কষ্ট, নানা সমস্যায় জর্জরিত ছিলাম, তাকে শুরুতেই ভগবান হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা এবং হৃদয়ের সমস্ত মোহ বলে সম্বোধন করলেন। এরপর ভগবান আত্মার স্বরূপ উদ্ঘাটন করে বলেন, দেহীর দেহ যেভাবে কৌমর, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহী আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে নিত্য সুখ ও দুঃখের অনুভব হয়, ঠিক সেগুলি যেন শীত এবং গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। যে ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ
তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মারহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকনোও যায় না। এই আত্মা অছেদ্য, অদাহ্য, অক্লেদ্য ও অশস্য। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মহাবাহ, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। ভগবান বলেন, যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ, নিরহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনিই প্রকৃত শান্তি লাভ করেন। হে অর্জুন, হে ধনঞ্জয়, স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতি আসক্ত হইও না। ভগবান বলেন, মানুষের ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তিযোগস্থ হয়ে স্বধর্মবিহিত কর্ম আচরণ করা উচিত। তিনি বলেন, যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। এইভাবে কর্মের পাঠ শিখিয়ে ভগবান বললেন, যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল। হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্ত লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। হে কৌন্তেয়, ইন্দ্রিয় সমূহ এতই বলবান ও ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণ বশীভূত করেছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। এবং এইভাবে চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতে ত্রিতাপ দুঃখ তার থাকে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, যার চিত্ত সংযত নয় এবং যার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না, আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনাই নেই। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের নিস্পৃহ, নিরহংকার, মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ রসাদি ইন্দ্রিয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ডও বলা হয়ে থাকে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। হে নিষ্পাপ অর্জুন, কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়।
তাই কর্ম না করে কেউ ক্ষণকাল থাকতে পারে না। ভগবান বলেন যে বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতে বন্ধনের কারণ। তাই হে কৌন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদিসহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তর সমৃদ্ধ হও, এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। হে অর্জুন, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য কর্ম নেই। ভগবান বলেন, হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছু কর্তব্যই নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই, তবুও আমি কর্মে ব্যাপৃত আছি। হে পার্থ, আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে। আমি যদি কর্ম না করি, তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে, আমি বর্ণ সংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে। হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করবেন। ভগবান বলেন, অন্ধকারে মোহাচ্ছন্ন জীব জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে, আমিই কর্তা, এই রকম অভিমান করে। হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের মধ্যে পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না। হে অর্জুন, স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। অর্জুনের মনে প্রশ্ন জাগরিত হল। অর্জুন বললেন, হে বার্ষ্ণেয়, মানুষ কার দ্বারা পরিচালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপচরণে প্রবৃত্ত হয়? উত্তরে ভগবান বললেন, অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। কামরূপী চিরশত্রু দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। ইন্দ্রিয়সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। এই ইন্দ্রিয়াদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে। অতএব হে ভরতশ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করে জ্ঞান ও বিজ্ঞানের নাশক পাপের প্রতীকরূপে এই কামকে বিনাশ করো। স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয়, আর তিনি অর্থাৎ আত্মা সেই বুদ্ধির থেকেও শ্রেয়। হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবেই চিৎ শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় নিষ্কম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম। সূর্য তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীকে বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন,
তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্যধাম লাভ করেন। আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং এভাবেই সকলেই আমার অপ্রাকৃত প্রীতি লাভ করেছে। যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমারই পথ অনুসরণ করে। এই জগতে মানুষেরা সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয়। কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন তিনি কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। হে অর্জুন, কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। তাই কর্ম, বিকর্ম, অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য। যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। যিনি কর্মফলের আসক্তি থেকে সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোনো রকম আশ্রয়ের অপেক্ষা করে না, তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন এবং যিনি সুখ, দুঃখ, রাগ, দেশ আদি দ্বন্দ্বের বশীভূত হন না এবং মাৎসর্য শূন্য, যিনি কার্যে সাফল্য ও অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্য তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। এই পরন্তপ সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো। বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না, কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবেই আমার বিভিন্ন অংশ এবং তারা সকলেই আমার এবং তারা আমাতেই অবস্থিত। তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো তাহলেও এই জ্ঞান রূপ তরণীতে আহরণ করে তুমি দুঃখ সমুদ্র পার করতে পারবে। প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মাত করে, হে অর্জুন, তেমনি জ্ঞানাগ্নিও সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে। এই জগতে চিন্ময় জ্ঞানের পবিত্র আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যুগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন। হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। অতএব হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো। যুগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। এই মহাবাহু, যিনি কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা, নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না, কারণ প্রলাপ, ত্যাগ, গ্রহণ ও চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সব সময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ের প্রবৃত্ত হয়েছে, তিনি নিজেই কিছুই করছেন না। যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না, ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করে না। ভগবান বলেন, যারা
ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানে দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছে। ভগবান বলেন, জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি, মোহশূন্য ও ভগবত তত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মেই অবস্থিত। এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন, তিনিই যোগী এবং এই জগতে তিনিই সুখী হন। আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে যোগীরা জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধপতিত করা কখনোই উচিত নয়। মনই জীবের অবস্থাভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে। যিনি তার মনকে জয় করেছেন, তার মন তার পরম বন্ধু। যিনি তা করতে অক্ষম, তার মনই তার পরম শত্রু। জিতেন্দ্রিয় ও প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। তার কাছে শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান। যিনি সুহৃদ, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থ, মৎসর, বন্ধু, ধার্মিক ও পাপাচারী সকলের প্রতি সমদৃষ্টি, সমবুদ্ধি, তিনি শ্রেষ্ঠতা লাভ করেন। যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন, আমি কখনো তার দৃষ্টির অগোচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগোচর হন না। হে অর্জুন, যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। পরমেশ্বর ভগবান বলেন যে মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু হে কৌন্তেয়, ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। হে পার্থ, শুভ অনুষ্ঠানকারী পরমার্থবিদের ইহলোক ও পরলোক কোনো দুর্গতি হয় না, তার কারণ কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। যোগী তপস্বীদের থেকে শ্রেষ্ঠ, জ্ঞানীদের থেকে শ্রেষ্ঠ, সকাম কর্মীদের থেকেও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্ব অবস্থাতেই তুমি যোগী হও। ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই 8 প্রকার আমার ভিন্না জড়া প্রকৃতির বিভক্ত। তুমি নিশ্চিতভাবে জেনে রেখো যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণিসমূহ গাঁথা থাকে, তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে। হে কৌন্তেয়, আমি জলের রস, চন্দ্র ও সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ। আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ। হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কামরূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান। সমস্ত সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকেই উৎপন্ন বলে জানবে। আমি সেই সকলের অধীন নই, কিন্তু তারা আমার অধীন। জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে। পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে, তখনই আমি সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি।
যে ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে যে দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনালব্ধ সেই ফল অস্থায়ী। দেবোপাসকগণ দেবলোক প্রাপ্ত হন, কিন্তু আমার ভক্তেরা আমার পরমধাম প্রাপ্ত হন। বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না, মনে করে যে আমি পূর্বের অব্যক্ত নির্বিশেষ ছিলাম, এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করছি। তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয়। আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছ থেকে কখনো প্রকাশিত হই না। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি, তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না। হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। আমি সমস্ত জীব সম্বন্ধে জানি, কিন্তু কেউ আমাকে জানে না। হে ভারত, হে পরন্তপ, ইচ্ছা ও দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মোহাচ্ছন্ন হয়ে জন্মগ্রহণ করে। যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যার দ্বারা দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছে, তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন। যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন, তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত, কেননা তারা আধ্যাত্ম তত্ত্ব ও কর্মতত্ত্ব সব কিছু সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত। যারা অধিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব ও অধিযজ্ঞ তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন, তারা আমাকে আসক্ত চিত্ত, এমনকি মরণকালেও আমাকে জানতে পারেন। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো, তার ফলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা, জড়বুদ্ধির অতীত, অচিন্ত ও পুরুষরূপী পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত, যিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং জড়া প্রকৃতির অতীত, যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগশক্তির বলে ভুরু যুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত করেন। হে পার্থ, যিনি একাগ্রচিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্তিযোগীর কাছে সুলভ হই। হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল, অর্থাৎ পুনর্জন্ম হয়, কিন্তু হে কৌন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের দুইটি মার্গ আছে, একটি শুক্ল, অপরটি কৃষ্ণ। শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয়। হে পরন্তপ, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি, তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা জড়জগতে জন্ম মৃত্যুর পথে বারবার ফিরে আসে। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি, সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নেই। যদিও সব কিছুই আমার দ্বারা সৃষ্ট, তবুও আমাতে অবস্থিত নয়। আমার যোগ ঐশ্বর্য দর্শন করো। যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবুও আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। শ্রীকৃষ্ণ বলেন, আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই, মূর্খেরা আমাকে অবজ্ঞা করে, তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয়
এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। ভগবান বলেন, আমি অগ্নিষ্টম আদি স্নৌত যজ্ঞ, আমি বৈশ্যদেব আদি স্মার্ত যজ্ঞ, আমি পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম, আমি রোগ নিবারক ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি অগ্নি, আমি হোমক্রিয়া, আমি এই জগতের পিতা মাতা বিধাতা ও পিতামহ, আমি জ্ঞেয় বস্তু, আমি শোধনকারী ও ওঙ্কার, আমি ঋক সাম ও যজুর্বেদ, আমি সকলের প্রতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস স্মরণ ও সুহৃদ, আমি উৎপত্তি নাশ স্থিতি আশ্রয় ও অব্যয় বীজ। হে অর্জুন, আমি তাপ প্রদান করি এবং আমি বৃষ্টি বর্ষণ করি ও আকর্ষণ করি, আমি অমৃত, আমি মৃত্যু, আমি জড়চেতন বস্তু উভয়ই আমার মধ্যে। হে কৌন্তেয়, যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে, প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে। আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না, তারা আবার সংসার সমুদ্রে অধপতিত হয়। হে কৌন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, সে সমস্তই আমাকে অর্পণ করো। এভাবেই আমাদের সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। এভাবে সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে। আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কেউই আমার দ্বারা বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং কেউ আমার দ্বারা প্রিয়ও নয়, কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন, তাকে সাধু বলে মনে করবে, কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত। তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। হে কৌন্তেয়, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। পরমেশ্বর ভগবান বলেন, হে অর্জুন, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা, আমি সর্বভূতের আদি মধ্য ও অন্ত। আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য, মরুদ্দের মধ্যে আমি মরিচ, নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র, সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের, বসুদের মধ্যে আমি অগ্নি, সমস্ত পর্বতসমূহের মধ্যে আমি সুমেরু। হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিক, জলাশয়ের মধ্যে আমি সাগর, মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্যসমূহের মধ্যে আমি ওঙ্কার, যজ্ঞসমূহের মধ্যে আমি জপ যজ্ঞ এবং স্থাবর বস্তুসমূহের মধ্যে আমি হিমালয়, সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষিদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিন্ধদের মধ্যে আমি কপিল মুনি। অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চৈশ্রবা বলে জানবে। শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত, মনুষ্যদের মধ্যে আমি সম্রাট, সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, সন্তান উৎপাদনকারীর কারণ আমি কামদেব এবং সর্পদের মধ্যে আমি বাসুকী, সমস্ত নাগেদের মধ্যে আমি অনন্ত এবং জলচরদের মধ্যে আমি বরুণ, পিতৃদের মধ্যে আমি অর্জমা এবং দণ্ডদাতাদের মধ্যে আমি যম, দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ, বশীকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুড়, পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, মৎস্যদের মধ্যে আমি মকর, নদীসমূহের মধ্যে আমি গঙ্গা। হে অর্জুন, সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আদি
অন্ত ও মধ্য সমস্ত বিদ্যার মধ্যে আমি আধ্যাত্মবিদ্যা এবং তার্কিকদের মধ্যে বাদ, জল্প ও বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ, সমস্ত অক্ষরের মধ্যে আমি আকার, সমাসসমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস, সংহারকারীদের মধ্যে আমি মহাকাল রুদ্র এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা, সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু, ভাবিকালের বস্তুসমূহের মধ্যে আমি উদ্ভব, নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা, সামবেদের মধ্যে আমি বৃহৎ সাম এবং ছন্দসমূহের মধ্যে আমি গায়ত্রী, মাসসমূহের মধ্যে আমি অগ্রহায়ণ, ঋতুদের মধ্যে আমি বসন্ত, সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্যূতক্রীড়া এবং তেজস্বীদের মধ্যে আমি তেজ, আমি বিজয়, আমি উদ্যম, আমি বলবানদের মধ্যে আমি বল। হে অর্জুন, যা সর্বভূতের বীজস্বরূপ তাও আমি, যেহেতু আমাকে ছাড়া স্থাবর জঙ্গম কোনো বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না। হে পরন্তপ, আমার দিব্য বিভূতি সমূহের অন্ত নেই। আমি কেবল এই সমস্ত বিভূতি বিস্তার সংক্ষেপে তোমায় বললাম। হে অর্জুন, এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন? আমি আমার এক অংশের দ্বারা সমস্ত জগতে ব্যাপ্ত হয়ে আছি। হে কৌন্তেয়, সকল যোনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয়, ব্রহ্মরূপী যোনি তাদের জননী স্বরূপা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা। এ মহাবাহ, জড়া প্রকৃতি থেকে জাত সত্য, রজ ও তম এই তিনটি গুণ ওই দেহের মধ্যে অবস্থিত অব্যয়ে জীবকে আবদ্ধ করে। হে নিষ্পাপ, এই তিনটি গুণের মধ্যে সত্ত্বগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপশূন্য এবং সুখ ও জ্ঞানের সঙ্গে দ্বারা জীবকে আবদ্ধ করে। যখন এই দেহের সব কয়টি দ্বারে জ্ঞানের প্রকাশ হয় তখন সত্ত্বগুণ বর্ধিত হয়েছে বলে জানবে। দেহধারী জীব এই তিন গুণ অতিক্রম করে জন্ম, মৃত্যু, জরা ও দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করেন। পরমেশ্বর ভগবান বলেন, হে পাণ্ডব, যিনি প্রকাশ, প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে দেশ করেন না এবং সেগুলি নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না, যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না, কিন্তু গুণসমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয়, এভাবেই জেনে অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতার প্রাপ্ত হন না, যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ দুঃখে সমভাবাপন্ন, যিনি মাটির ঢেলা, পাথর ও স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন, যিনি প্রিয় অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল এবং নিন্দা, স্তুতি, মান ও অপমানে সমভাবাপন্ন, যিনি শত্রু ও মিত্র উভয়ের প্রতি সমভাবাপন্ন এবং যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগী, তিনি এই গুণাতীত বলে কথিত হন। যারা অভিমান ও মোহশূন্য, সঙ্গদোষ বিহিত, নিত্য অনিত্য বিচার পরায়ণ, কাম বাসনা বর্জিত, সুখ দুঃখ আদি দ্বন্দ্বসমূহ থেকে মুক্ত এবং মোহযুক্ত, তারাই এই অব্যয় পদ লাভ করেন। সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরম ধামকে আলোকিত করতে পারে না, যেখানে গেলে এই জড়জগতে ফিরে আসতে হয় না। হে কৌন্তেয়, সূর্যের যে জ্যোতি এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে তা আমারই তেজ বলে জানবে। আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ধান, যব আদি ঔষধ পুষ্ট করছি। আমি জঠরাগ্নি রূপে প্রাণীগণের দেহে আশ্রয় করে পান ও অপান বায়ুর সংযোগে 4 প্রকার খাদ্য পরিপাক করি। আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকেই স্মৃতি, জ্ঞান ও বিলোপ হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্তকর্তা, বেদবিদ। হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এভাবেই সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হয়েছেন
তিনি প্রকৃত বুদ্ধিমান ও কৃতার্থ হন। অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধকে আশ্রয় করে অসুরেরা স্বীয় দেহে এবং পরদেহে অবস্থিত পরমেশ্বর স্বরূপ আমাকে দেশ করে এবং সাধুদের গুণেতে দোষারোপ করে। সেই বিদ্বেষী কৌর ও নরাধমদের আমি এই সংসারেই অশুভ আসুরি জনিতে অবিরত নিক্ষেপ করি। হে কৌন্তেয়, জন্মে জন্মে অসুর জনি প্রাপ্ত হয় সেই মূঢ় ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয়ে তার থেকেও অধম গতি প্রাপ্ত হয়। কাম, ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার, অতএব এই তিনটি পরিত্যাগ করবে। হে কৌন্তেয়, এই তিন প্রকার তমোদ্বার থেকে মুক্ত হয়ে মানুষ আত্মার শ্রেয় আচরণ করেন এবং তার ফলে পরাগতি লাভ করেন। অতএব কর্তব্য অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ। অতএব শাস্ত্রীয় বিধানে কথিত হয়েছে যে তোমার যে কর্ম তা জেনে তুমি সেই কর্ম করতে যোগ্য হও। ওং তৎসৎ। এই তিন প্রকার ব্রহ্ম নির্দেশক নাম শাস্ত্র কথিত আছে। পুরাকালে সেই নাম দ্বারা ব্রাহ্মণগণ বেদসমূহ ও যজ্ঞসমূহ বিহিত হয়েছে। মুক্তিকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে তৎ এই শব্দ উচ্চারণ পূর্বক নানা প্রকার যজ্ঞ, তপস্যা, দানাদি কর্মের অনুষ্ঠান করে। হে পার্থ, সৎভাবে ও সাধুভাবে সৎ শব্দটি যুক্ত হয়। যজ্ঞে, তপস্যায় ও দানে সৎ শব্দটি উচ্চারিত হয়। যেহেতু ওই সকল কর্ম ব্রহ্মদেশক হলেই সৎ শব্দে অভিভূত হয়। হে পার্থ, অশ্রদ্ধা সহকারে হোম, দান বা তপস্যা যা কিছু অনুষ্ঠিত হয় তাকে বলা হয় অসৎ। সেই সমস্ত ক্রিয়া ইহলোক ও পরলোকে ফলদায়ক হয় না। ভগবান বলেন, হে ভরতসত্তম, ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চয়ই সিদ্ধান্ত শ্রবণ করো। হে পুরুষ ব্যাঘ্র, শাস্ত্র ত্যাগেও তিন প্রকার বলে কীর্তি রয়েছে। যজ্ঞ, দান ও তপস্যা ত্যায্য নয়, তা অবশ্যই করা কর্তব্য। যজ্ঞ, দান ও তপস্যা মনুষ্যদের পর্যন্ত পবিত্র করে। হে পার্থ, এই সমস্ত কর্ম আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে কর্তব্যবোধে অনুষ্ঠান করা উচিত। ইহাই আমার নিশ্চিত ও উত্তম অভিমত। যিনি নিত্যকর্মকে দুঃখজনক বলে মনে করে দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করেন, তিনি অবশ্যই সেই রাজসিক ত্যাগ করে ত্যাগের ফল লাভ করেন না। হে অর্জুন, আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্যরোধে যে নিত্যকর্ম অনুষ্ঠান করা হয়, আমার মতে সেই ত্যাগ সাত্ত্বিক। যার অহংকারের ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি সমস্ত প্রাণীকে হত্যা করেও হত্যা করেন না এবং হত্যার কর্মফলে আবদ্ধ হন না। ফলের কামশূন্য ও আসক্তিরহিত হয়ে রাগ ও দেশ বর্জনপূর্বক যে নিত্যকর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্ত্বিক কর্ম বলা হয়। সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, ধৃতি ও উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার এরূপ কর্তাকে সাত্ত্বিক কর্তা বলা হয়। হে পার্থ, যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি, কার্য অকার্য, ভয় ও অভয়, বন্ধন ও মুক্তি এই সকলের মধ্যে পার্থক্য জানতে পারা যায়, সেই বুদ্ধি সাত্ত্বিকী। যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃততুল্য এবং আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে জাত, সেই সুখ সাত্ত্বিক বলে কথিত হয়। উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসম্যক রূপে অনুষ্ঠিত স্বধর্মই শ্রেয়। মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপ প্রাপ্ত হন না। হে কৌন্তেয়, সহজাত কর্মদোষ যুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়। যেহেতু অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, তেমনি সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে। জড় বিষয়ে আসক্তিশূন্য বুদ্ধি, সংশয়চিত্ত ও ভোগস্পৃহাশূন্য ব্যক্তি স্বরূপগত কর্ম ত্যাগপূর্বক নৈষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করেন। ভগবান বলেন, হে অর্জুন,
পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করে এবং সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আহরণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান। হে ভারত, সর্বতোভাবে তার শরণাগত হও। তার প্রসাদে তুমি পরাশান্তি এবং নিত্যধাম প্রাপ্ত হবে। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি করব, তুমি শোক করো না। যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতিবাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করেন এবং নিঃসন্দেহে আমার কাছে ফিরে আসবেন। আর যিনি আমার এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব। আমার এই অভিমত। শ্রদ্ধাবান ও অশ্বারোহিত যে মানুষ গীতা শ্রবণ করে, তিনিও পাপ মুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের শুভ লোকসমূহ লাভ করে। হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি একাগ্রচিত্তে এই গীতা জ্ঞান শ্রবণ করেছ কি? তোমার অজ্ঞানজনিত মোহ বিদূরত হয়েছে কি? অর্জুন বললেন, হে অচ্যুত, তোমার কৃপায় আমার সমস্ত মোহ দূর হয়েছে এবং আমি স্মৃতি লাভ করেছি। আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথাজ্ঞানে অবস্থিত হয়েছি। এখন আমি তোমার আদেশ পালন করব। হে আমার অত্যন্ত প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আপনারা একাগ্রচিত্তে এই গীতাজ্ঞান শ্রবণ করেছেন কি? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর জনহিতের জন্য এই অমূল্য গীতার বাণী সমাজ ও সংসারের কুরুক্ষেত্রের নিরন্তর যুদ্ধে জয়ী ও সুখ শান্তি ও মোক্ষ লাভের জন্য শেয়ার করে দেবেন। আমার এটাই অভিমত। আজ এই পর্যন্ত। আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।